নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি সংবাদ সারাতে। এসআইআর হিয়ারিং এ একই বুথে 491 জনকে নোটিশ। আতঙ্ক নদিয়ার পলাশীপাড়ার চাঁদের ঘাটে 2002 সালের ভোটার তালিকায় নাম থাকলেও তলব করা হয়েছে সেই সব ভোটারদের। তলবের নোটিশ সংশ্লিষ্ট বুথের পঞ্চায়েত সদস্যকেও। নদিয়ার ঘটনা, আতঙ্কে রয়েছে নদিয়ার পলাশীপাড়ার চাঁদের ঘাটের বাসিন্দারা। কারণ সেখানে আগামীকাল থেকে যে শুরু হতে চলেছে এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্ব, এবং হিয়ারিংয়ে একই বুথে 491 জনকে নোটিশ পাঠানো হয়েছে, যার জেরে আতঙ্কে রয়েছেন নদিয়ার পলাশীপাড়ার চাঁদের ঘাটের বাসিন্দারা। উল্লেখ্য, আমরা জানি যে 2002 সালে ভোটার তালিকা কিন্তু খতিয়ে দেখা হচ্ছিল, সেখানে নাম রয়েছে কিনা তা দেখা হচ্ছিল, কিন্তু 2002 সালে ভোটার তালিকায় নাকি তাদের নাম ছিল, তারপরেও তলব করা হয়েছে ভোটারদের। তলবের নোটিশ সংশ্লিষ্ট বুথের পঞ্চায়েত সদস্যকেও। আরো জানবো, ফোন লাইনের সঙ্গে রয়েছে প্রতিনিধি সন্তু সাহা। সন্তু, আগামীকাল থেকে শুরু হতে চলেছে এসআইআর প্রক্রিয়ার হিয়ারিং পর্ব বা শুনানি পর্ব। আমরা জানি যে 2002 সালে ভোটার তালিকার নাম কিন্তু মিলিয়ে রাখা হচ্ছে, কিন্তু তারপরেও একই বুথের এতজনকে তলব করা হলো। কি দাবি তাহলে স্থানীয়দের? একেবারেই শুভাঙ্গী, তুমি যেমনটা বললে, পলাশীপাড়া বিধানসভার চাঁদেরঘাট গ্রাম পঞ্চায়েতের 212 নম্বর বুথ, যেখানে 1176 জন ভোটার রয়েছে, সেই বুথেই 491 জনকে এই হিয়ারিং এ ডাকা হয়েছে। এলাকাবাসীর যেটা অভিযোগ, তাদের সকলের দীর্ঘদিন ধরে তারা এখানে ভোট দিচ্ছেন এবং 2002 সালের ভোটার তালিকায় তাদের সকলের নাম রয়েছে। তা সত্ত্বেও কেন তাদেরকে ডাকা হলো তা কিন্তু তারা বুঝতে পারছেন না। তাদের যেটা দাবি, ওই যে পঞ্চায়েত, সেই শুধুমাত্র এই যে 491 জনের মধ্যে রয়েছে স্থানীয় ওই বুথেরই পঞ্চায়েত সদস্য, তার নামও রয়েছে এবং তার পরিবারের একাধিক সদস্যের নাম রয়েছে। তার যেটা অভিযোগ, যে এই যে বুথ, সেই বুথ কিন্তু একেবারে এই যে চাঁদেরঘাট গ্রাম পঞ্চায়েত, সেটি কিন্তু বাম বিজেপির দখলে থাকলেও এই বুথটি কিন্তু কোনো রকম ভাবে পঞ্চায়েতের সদস্য তৃণমূলের থেকে নির্বাচিত হয়েছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে এই পঞ্চায়েতকে, এই যে বুথ, তাকে টার্গেট করা হয়েছে বলে অভিযোগ তোলা হচ্ছে। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। দেখো, একেবারে কাল থেকে যে শুনানি পর্ব শুরু হয়েছে, একের পর এক 491 জনকে একই বুথ থেকে ডাকা, তা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন থাকছে। এলাকাবাসীও প্রশ্ন করছে সমস্ত নথি থাকা সত্ত্বেও কেন তাদের নাম এলো। যদিও এই বিএলওর যেটা দাবি, বিএলও যেটা জানাচ্ছেন, যে এই সমস্ত যে 2002 সালের ভোটার লিস্ট, তাদেরকে যখন সার্চিং করা হচ্ছিল, অর্থাৎ এসআইআর এর যে আবেদন যখন অনলাইনে আবেদন করা হচ্ছিল, সেই সময় কিন্তু এদের নো ডেটা ফাউন্ড দেখাচ্ছিল, কিন্তু তাদের 2002 সালের তালিকায় নাম রয়েছে। তার সত্ত্বেও কেন এমন হলো তিনিও বলতে পারছেন না। একাধিকবার তিনি প্রশাসন আধিকারিককে জানিয়েছেন, এমনটা জানাচ্ছেন। তবে সব মিলে কিন্তু একেবারে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়। কারণ এত জনকে একই এলাকায় ডাকা, একের পর এক বাড়ির সদস্য, শুধুমাত্র দেখো এই 491 জন সদস্য তাদেরকে ডাকা হয়েছে, সেটা যেমন রয়েছে, শুধু তারা সমস্যায় পড়েনি, বেশ কয়েকজনের পরিবারের সদস্য রয়েছে, মেয়েরা রয়েছে, বিভিন্ন জায়গায় বিবাহ সূত্রে তারা গিয়েছেন, তারাও কিন্তু একই সমস্যায় পড়েছে বলে অভিযোগ করছেন। সব মিলে এই যে ঘটনা, সেই ঘটনায় এক এলাকায় যেমন আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, পাশাপাশি রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। যেমন তৃণমূল পঞ্চায়েত সদস্য বিজেপির বিরুদ্ধে একেবারে চক্রান্তের অভিযোগ করছে, অপরদিকে বিজেপি তারা দাবি করছে যে এই সম্পূর্ণ প্রক্রিয়া কিন্তু বিজেপির কোনো চক্রান্ত নেই, নির্বাচন কমিশন করেছেন, সমস্ত সঠিক নথি দেখাতে পারলে সকলের নাম কিন্তু থেকে যাবে। শুভাঙ্গীতি, অনেক ধন্যবাদ সন্তু। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি সন্তু সাহা।